আমরাই বলছিলাম স্বমহিমায় দিলীপ ঘোষ খড়গপুর সদরের প্রার্থী হয়েছেন। এবার প্রচারে তিনি পুলিশকে কি নিদান দিলেন দেখুন, আর তার পাল্টা কটাক্ষ তৃণমূলের। यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता को उठा कर ले जाके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गाली है तेरे का? तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। मैं बोलता हूँ, और हमें कोई कुछ खोना नहीं है, तुम्हारा सब कुछ है, नौकरी चाकरी बाल बच्चा घर बार जो कमाया पैसा ना 2 नंबरी वो सब भोग नहीं कर पाओगे। দিলীপ ঘোষ আবার একটু ভেসে থাকতে চাইছেন। ওনাকে ওই এলাকা থেকে বিজেপি সরিয়ে দিয়েছিল, সিটিং এমপি তাকে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত দীঘার জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করার পর দিলীপ ঘোষের ভাগ্য খুলেছে। উনি একটু পুরনো ফর্মে ব্যাট করতে চাইছেন, কিন্তু ওনার আসলে কहीं पे নিগাহে কहीं पे নিশানা, উনি কিন্তু নিশানা করছেন বিজেপির রাজ্য। নটার মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট আজকে ফার্স্ট বের হয়ে যাবে। দেখুন 4টে পর্যন্ত সংখ্যা তো দেখুন দুটো সংখ্যা আছে। একটা সংখ্যা যে আজ পর্যন্ত প্রায় 29 লাখ নিষ্পত্তি হয়ে গেছে, যেটা আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছি। ই সাইন করে কত আসবে আমাদের কাছে এটা আমার কাছে এখন পর্যন্ত নলেজ নেই। ই সাইন করা যেটা আসছে আমাদের কাছে আসবে, যত ই সাইন করে আসবে আজকে অত পাবলিশ হবে। দেখুন অ্যাপেলেট ট্রাইব্যুনাল যে জাজের নোটিফিকেশন হয়ে গেছে, আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি। যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আগে যেটা ট্রিবিউনাল হয়েছিল ও স্টেট গভর্নমেন্ট ইন্দিরা ভবন দিয়েছিল, 5 কাউন্সিল হাউস স্ট্রিট দিয়েছিল, অনেক জায়গা দিয়েছিল। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, যদি ওনার কাছে কোনো জায়গা আছে যেখানে এসব জজ সাহেব বসতে পারবেন, যেখানে এসব কেস আপিল কেস নিষ্পত্তি করতে পারবেন, আমরা চেয়েছি। ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেব, হাইকোর্ট থেকে ইন্সপেকশন হবে, যদি ওটা যোগ্য হবে হাইকোর্ট অনুসার, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখব। দেখুন আমার কাছে দেখুন একটা জিনিস আছে, একটা নিষ্পত্তি হয়েছে প্রায় 29 লাখ আজ পর্যন্ত, 29 লাখ। ওটাতে একটা ফিগার যেটা আছে আমার কাছে নেই, কত মতলব অ্যাকসেপ্ট হয়েছে কত রিজেক্ট হয়েছে। কিন্তু আজকে যত আসবে ও ই সাইন করে 705 জজ আছেন, কত জজ কোন তারিখ পর্যন্ত ই সাইন করবেন নি করবেন, ওটা যেটা আছে আমাদের কাছে নেই ইনফরমেশন। ওটা যখন আজকে এসে যাবে, যখন 9টা 9:30 কাছে, কিন্তু সেন্ট্রালাইজ প্রসেসিং হচ্ছে, এখানে তো সার্ভার নেই, সার্ভার তো দিল্লিতে আছে। 705 জজ সংগ্রহ করে যেটা আছে, প্লাস ওদেরকে নিয়ে বুথ ওয়াইজ করা যেটা আছে, টাইম লাগবে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগে। ওটা তৈরি করার পরে যখন লিস্ট আসবে ওই সময় বলতে পারবো। আমাদের ওয়েবসাইটে আপনার সিও ওয়েবসাইট আছে, ওখানে দেখা যাবে। তারপরে নেমে যাবে ডিও ওয়েবসাইটে নেমে যাবে, আর তারপরে হার্ড কপি ডিও অফিসে থাকবে, হার্ড কপি ইআরও কাছে থাকবে, এসডিও কাছে থাকবে। না যেটা আমি দেখো, আমি তো কমিটি মিটিংয়ে গিয়েছিলাম, যেটা অনারেবল হাইকোর্টে কমিটি আছে, ওখানে আমি শুনেছিলাম প্রায় 2-3 দিন আগে 4 দিন আগে মিটিংয়ে গিয়েছিলাম, শুনেছিলাম কি আপনার কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রায় শেষ মুহূর্তে ছিল। তো আশা করি ওটা শেষ হয়ে গেছে অলরেডি। বাকি জেলা আমরা জেনে নেব। হ্যাঁ, যেটা কম ছিল তাই তো আগে হবে। আর ওদের কি করেছে, মাননীয় হাইকোর্ট যেটা আছে, যে জজের কাজ শেষ হয়ে গেছে, ওদেরকে অন্য জায়গা যেখানে বেশি কেস পেন্ডিং আছে ওখানে রিলোকেট করে দিয়েছে। আইন শৃঙ্খলা যেটা আমি সবই জানে, স্টেট সাবজেক্ট আছে। এটা যে আপনার কনস্টিটিউশন আছে, ওর মধ্যে স্টেট সাবজেক্ট আছে। আইন শৃঙ্খলা নিয়ে আপনার ডিজিপি, সিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সব দেখছেন। क्योंकि ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আমাদেরই কিছু রোল আছে। আমরাও বলেছি যেটা আছে, ওদেরকে সব যেটা আছে ইনফরমেশন দিয়ে দিয়েছি, যেটা আছে যেটা আমাদের কাছে ছিল। বাকি ওরা তৎপর আছে, ডিএম, এসপি সবই তৎপর আছে, রাউন্ড দিয়ে তৎপর থাকেন। সেটা আমি বলছি না, সেটা আমি হাইকোর্টে গেছিলাম, ওখানে মিটিংয়ে শুনলাম।
আমার কাছে কত নিষ্পত্তি হয়েছে এটা ফিগার আছে, কত এলিজিবল ইনএলিজিবল ঘোষিত হয়েছে এটা আমার কাছে ফিগার নেই। এটা যে আছে প্রত্যেক জজে রোজকে মুভ হচ্ছে, রোজকে মুভমেন্ট হচ্ছে, রোজকে আপনার ফিগার যাচ্ছে, ফাইনালি ইসিআই সার্ভার থেকে আসবে। এখন পর্যন্ত আমার কাছে কোনো এমন ড্যাশবোর্ড নেই কি আমি সঠিক বলতে পারবো এত পার্সেন্টেজ অ্যাকসেপ্ট হয়েছে, এত রিজেক্ট হয়েছে। ট্রাইব্যুনালটা গঠনের ব্যাপারে যেটা আপনি বললেন স্যার, তার মানে তো আজকে যদি একটা লিস্ট প্রকাশ হয়েও রাত্রেবেলা, তাহলে তো কাল থেকেই মানুষ অ্যাপিল করতে সম্ভবত পারছে না। হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না কি আপনার জজ এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মহামান্য আদালত দিল, যেটা হচ্ছে ইসিআই অ্যাকসেপ্ট করে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যেটা অনারেবল হাইকোর্ট বলেছিল, ওটা ইসিআই অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমরা কমিউনিকেটও করে দিয়েছি যেটা আছে। पर একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন, क्योंकि এখন পর্যন্ত আমার মনে হয় 18 या 19 জজ দিয়েছেন যে আছে, আর জেলা আছে 24। ওটা কিরম ডিভিশন হবে এটা আমরা জানি না, আর ওটা তো ডিভিশন করা খুব বেশি টাইম লাগবে না, একদিন মধ্যেই হয়ে যাবে। বাট মেইন জিনিস আছে আপনার যে অফিস আছে, পারে কাঠামো আছে, ওটা তো আপনাকে তৈরি করতে হবে, নাহলে মামান্য জজ যে আসবেন উনি কোথায় বসবেন, এটা তৈরি হচ্ছে, সব জিনিস চলছে, রেকর্ড টাইমে চলছে যেটা আছে। এত তাড়াতাড়ি নোটিফিকেশন হয়েছে, সব হয়েছে, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে।